বিগ ব্রেকিং আপডেট। তোমরা যারা অন্নপূর্ণা ভান্ডারের অনলাইনে অ্যাপ্লিকেশন করতে চাচ্ছ তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ আজকের আমরা ভিডিওতে আলোচনা করব অন্নপূর্ণা ভান্ডারের অ্যাপ্লিকেশন তুমি কিভাবে স্টেপ বাই স্টেপ করবে। প্রত্যেকে তোমরা দেখে নাও। এই যে দেখতেই পাচ্ছ একটি ওয়েবসাইট, এই ওয়েবসাইটটা তোমরা প্রত্যেকে দেখে নাও। এই যে সোশ্যাল সিকিউরিটি ডট ওয়েস্ট বেঙ্গল ডট গভ ডট ইন, এটাই কিন্তু তোমাদের ক্লিক করতে হবে। ক্লিক করলেই দেখবে এখানে সুন্দর করে এসে যাচ্ছে অন্নপূর্ণা যোজনা পোর্টাল, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। জাস্ট এখানে ক্লিক করবে। দেখো ক্লিক করলে এখানে এখন একটু ডিস্টার্ব করছে যেহেতু বহু মানুষ এখানে ট্রাই করছে। তবে কি কি করতে হবে, কি কি প্রসেস, সেখানে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখে নাও, প্রত্যেকে দেখে নাও, আশা করছি তোমাদের পুরো ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে। দেখো কিছুক্ষণ আগে ওয়েবসাইটটা ঠিকঠাক ছিল, আমি সেখানে দেখিয়ে দিচ্ছি যে তোমাদের প্রথমেই দেখবে এই একটা পেজ, এই পেজ কিন্তু এসে যাবে। দেখো এখানে সুন্দরভাবে লেখা আছে যে সিটিজেন অ্যান্ড ফ্যামিলি লগ ইন। ঠিক আছে, দেখো একটা ডিপার্টমেন্ট মানে অফিসিয়ালদের জন্য এটা, এই সাইডেরটা। ঠিক আছে, এটা হচ্ছে অফিসিয়ালদের জন্য, বাট যেটা তোমাদেরকে করতে হবে সেটি হচ্ছে সিটিজেন। ঠিক আছে, সিটিজেন বা ফ্যামিলি লগ ইন যেটা দেখতে পাচ্ছ, এটাই তোমাকে কি করতে হবে, অ্যাক্সেস সিটিজেন পোর্টাল। মানে এই জায়গাটায় জাস্ট কি করতে হবে না, একটা ক্লিক করতে হবে। জাস্ট এই জায়গাটায় কি করতে হবে, একটা ক্লিক করবে। ক্লিক করলে তোমরা দেখতে পাবে তোমাদের এই ইন্টারফেসটা চলে আসবে। ঠিক আছে, এখানে তোমাকে প্রথমেই সিলেক্ট করে নিতে হবে তোমার ডিস্ট্রিক্টটা কি। দেখো এখানে ধরো যার বীরভূম ডিস্ট্রিক্ট হবে সে বীরভূম করবে, যার নদিয়া হবে সে নদিয়া, যা মুর্শিদাবাদ হবে মুর্শিদাবাদ। তাহলে তুমি যে ডিস্ট্রিক্ট থেকে বিলং করছো বা যে ডিস্ট্রিক্টে তোমার, সেটা তোমাকে কিন্তু এখানে সিলেক্ট করে নিতে হবে। এরপরে তোমার কি করতে হবে না, এরপরে মোবাইল নাম্বার এন্টার করতে হবে। এই যে মোবাইল নাম্বার দেখতে পাচ্ছ এখানে, মোবাইল নাম্বার 10 অঙ্কের যে মোবাইল নাম্বার সেটা এন্টার করতে হবে। তারপরে দেখবে একটা ক্যাপচার কোড থাকবে, এই ক্যাপচার কোডটা এখানে তোমার কিন্তু কি করতে হবে না, এই ক্যাপচার কোডটা কিন্তু এখানে এন্টার করতে হবে। ধরো 26, 26-এর সঙ্গে 19 যোগ করলে যে মানটা হয় সেই যোগফলটা কিন্তু এখানে তোমাদের ক্যাপচারে লিখতে হবে। দিয়ে কি করতে হবে না, রিকোয়েস্ট ওটিপি। যখনই রিকোয়েস্ট ওটিপি করবে তারপরে দেখবে এই রকম সুন্দর করে এসে গেছে যে তোমার একটা নাম্বারে সেখানে ওটিপি কিন্তু গেছে। সেই তোমাদের কি করতে হবে না, 6 অঙ্কের একটা ওটিপি যাবে, সেই ওটিপিটাকে এন্টার করতে হবে। এন্টার করার পরে ভেরিফাই অ্যান্ড কন্টিনিউ এই অপশানে কিন্তু তোমাকে ক্লিক করতে হবে। যখনই ভেরিফাই অ্যান্ড কন্টিনিউ এই অপশানে ক্লিক করবে তারপরেই দেখবে তোমাদের একটা ইন্টারফেস খুলে আসবে। ঠিক আছে, সেই ইন্টারফেসটা কি দেখে নাও প্রত্যেকে। এই যে সুন্দর করে একটি পোর্টাল খুলে যাবে যেখানে তোমরা বাড়িতে বসে একদম অন্নপূর্ণা ভান্ডারের ফর্মটা পূরণ করতে পারবে। দেখো প্রথমে এই সাইডটা একটু ভালো করে খেয়াল করো। জাস্ট এই দিকটা লেখা আছে যে বেসিক ইনফরমেশন। তাহলে বেসিক ইনফরমেশন এখানে কিন্তু তোমাকে ক্লিক করতে হবে। কার না, দেখো এই উপরে কিন্তু সিলেক্ট হয়ে অলরেডি কিন্তু আছে। এখানে দেখো কি লেখা আছে না, হেড অফ দা ফ্যামিলি। তাহলে ফ্যামিলির যে প্রধান, ফ্যামিলির যে হেড, সে কিন্তু কি করবে না, এই জায়গাটায় তার যে ডকুমেন্টস বা ডিটেলস সেগুলো কিন্তু তোমাদের দিতে হবে। তার ডিটেলস কি কি না, প্রথমে তার নাম দিতে হবে, তার আইডি অনুযায়ী তার ডেট অফ বার্থ এনে সিলেক্ট করতে পারবে, জেন্ডার দিতে হবে, ক্যাটাগরি সিলেক্ট করতে হবে, মেল ফিমেল যাই যেটা সেটা। তার সঙ্গে সঙ্গে এখানে আধার লিঙ্ক মোবাইল নাম্বার, আধারের সঙ্গে যে লিঙ্ক মোবাইল নাম্বারটা আছে সেটা, এবং তারপরে দেখবে ভোটার আইডি ডিটেলস। তো এরকম করে পরপর কিন্তু ডিটেলস দিতে হবে। এরপরে কি করবে তোমরা, এটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে এইখানে কিন্তু এই যে দেখতে পাচ্ছ সুন্দর করে যে অ্যাড মেম্বার, মানে ধরো বাড়ির ফ্যামিলি যে, ঠিক আছে, সে তো প্রথমে হেড তো লিখলো যেভাবে তোমরা অফলাইনে ফর্ম ফিল আপ করেছিলে, ঠিক একই রকম ভাবে এইখানে কিন্তু তোমাকে অ্যাড মেম্বারে ক্লিক করতে হবে। এবারে ধরো কারো পরিবারে দুজন আছে, তাহলে সে একজন আর একজন অ্যাড মেম্বার করলেই সে কিন্তু সুন্দর করে অ্যাপ্লাই করতে পারছে। আর তাদের ফ্যামিলিতে আরো যদি বেশি থাকে তাহলে অ্যাড মেম্বারে বারবার ক্লিক করবে, বারবার কিন্তু 1 2 3 4 করে ফ্যামিলি মেম্বার 1 মেম্বার 2 মেম্বার 3 করে এরকম পরপর করে কিন্তু এসে যাবে। হয়ে গেল। যখন ধরো সাপোজ মেম্বার 1 আসলো, ঠিক আছে, মেম্বার 1 বলতে কি, মেম্বার 1 হচ্ছে হেড। এবারে মেম্বার 2 আসবে। মেম্বার 2 এর সমস্ত ডকুমেন্টস আবার এখানে ডিটেলস কিন্তু পরপর দিতে হবে। তার নাম দিতে হবে, তার ডেট অফ বার্থ দিতে হবে, তার জেন্ডার দিতে হবে। হুম, এবং সব যা ছিল সব কিন্তু পরপর করে ডিটেলস কিন্তু এখানে তোমাদের দিতে হবে। এরপরে আমি তোমাদের বলে দিই, তারপরে মানে এই যে আমি যখনই এই ওয়েবসাইটটা ঠিক হবে আমি একদম ফুল একটা তোমাদের টিউটোরিয়াল ভিডিও আমি দেখিয়ে দেব। তোমরা কিন্তু ইজিলি বাড়িতে বসেই
নিজেরা কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে, নিজেরাই ফর্ম ফিল আপ করতে পারবে। দেখো এখানে সুন্দর লেখা আছে, শেষে তোমাকে কি করতে হবে, ডিক্লারেশন দিতে হবে। যেমন ডিক্লারেশনে তোমরা একটা সাইন করেছিলে, তাহলে এখানে ঠিক ডিক্লারেশনে হয়তো একটা টিক মার্ক দিতে হবে, ঠিক আছে। সেটা এখনো আমি তোমাদের বলছি না, সেটা কিছুক্ষণ পরে হয়তো যখন ওয়েবসাইটটা ঠিক হবে আমি তোমাদের দেখিয়ে দেবো। আর একটু দেখে নাও এদিকে কি কি আছে, রেশন কার্ড, রেশনের সাবসিডি কি পাও বা পাও না পাও না, বা তুলনা তুলনা রেশনের, সেগুলো তোমাদের হ্যাঁ বা না সেগুলো টিক দিতে হবে। রেশন কার্ডের ডিটেলস দিতে হবে, অ্যাসেটস সম্পত্তি কি আছে দিতে হবে, ইনকাম কি আছে, আইডেন্টিটি ডকুমেন্টস গুলো কিন্তু এখানে এই যে দেখতে পাচ্ছ, এই যে ডকুমেন্টস এখানে কিন্তু আপলোড করতে হবে, সব পরপর করে ডকুমেন্টস গুলো কিন্তু আপলোড করতে হবে। এরপর দেখতে পাচ্ছ এখানে এই যে গভর্নমেন্ট স্কিমে কি আছে, ফ্যামিলির আইডেন্টিটি, ঠিক আছে। এগুলো সব নর্মাল যে ডকুমেন্টস তোমরা অফলাইনে দিচ্ছ একদম সেম কিন্তু অনলাইনে দিতে হবে, এবং অনলাইনে তোমাদেরকে এখানে আপলোড করতে হবে, ঠিক আছে। পিডিএফ আকারে তুমি কিন্তু আপলোড করতে পারবে। খুব দ্রুত আমি ফুল ভিডিও, ওয়েবসাইটটা ঠিক হলেই একটা ফুল ভিডিও দিয়ে দেবো। আশা করছি এটা দেখে ম্যাক্সিমামরা নিজেরাই কিন্তু ফর্ম পূরণ করতে পারবে। তবুও তোমাদের জন্য, তোমাদের যদি তোমরা যদি প্রয়োজন হয় তোমরা অবশ্যই কমেন্টে আমাকে জানাবে, আমি খুব দ্রুত একটা ফুল ভিডিও তোমাদের প্রোভাইড করে দেবো। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, এবং যখনই ওয়েবসাইটটা ঠিক হয়ে যাবে, যখনই ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে তখনই আমি তোমাদের কিন্তু জানিয়ে দেবো এই ইউটিউব চ্যানেলের মধ্যেই। অবশ্যই তোমরা চ্যানেলটাকে ফলো করতে পারো। আজকে এখান পর্যন্ত, থ্যাংকস ফর ওয়াচিং।